লোকসভা ভোট বাতিল মামলায় রীতিমতো তোলপাড় কলকাতা হাইকোর্ট। এবার কিন্তু বিপদে পড়তে চলেছেন দেবকে নিয়ে এবার চরম নির্দেশ দিয়ে দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি। ঘাটালে তৃণমূল কংগ্রেস দেবকে ফের প্রার্থী করেছিল, আর দেবের বিরুদ্ধে বিজেপি প্রার্থী ছিলেন হিরণ। লোকসভা ভোটের দিন হিরণ কিন্তু ঘাটাল এলাকায় লোকসভা কেন্দ্রে একাধিকবার বাধার মুখে পড়েন, বিক্ষোভের মুখে পড়েন। সব মিলিয়ে কিন্তু রীতিমতো শোরগোল পড়ে যায় একেবারে রাজ্য রাজনীতিতে। তার মধ্যেই কিন্তু লোকসভার ফল ঘোষণা হতে একেবারে বিপুল ভোটে জয়লাভ করেন দেব। হেরে গোহারা হন হিরণ চ্যাটার্জি। তবে হিরণ কিন্তু স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছিলেন, লোকসভা ভোটে দেদার ছাপ্পা রেগিংয়ের ফলে কিন্তু দেব ভোটে জয়লাভ করেছেন। এই ভোট বাতিল করে পুনরায় ওই কেন্দ্রে ভোট করতে হবে। আর সেই দাবিতেই কিন্তু এবার সরাসরি কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছেন হিরণ চ্যাটার্জি। সেই মামলার শুনানি ছিল আজ কলকাতা হাইকোর্টে। আর সেই মামলাতেই কিন্তু একেবারে চরম নির্দেশ, দেবকে নিয়ে চরম নির্দেশ দিয়ে দিলেন বিচারপতি। যেমনটা পঞ্চায়েত ভোটে হয়েছিল, পঞ্চায়েত ভোটে হিংসা, সন্ত্রাস, রক্তাক্ত হয়েছিল বাংলা, এবং কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার না করার অভিযোগে, একাধিক অভিযোগে পঞ্চায়েত ভোট বাতিলের দাবিতে কলকাতা হাইকোর্টে একাধিক মামলা হয়। আর সেই মামলায় কিন্তু রীতিমতো অস্বস্তি প্রকাশ করেছিলেন প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম। তিনি কিন্তু পঞ্চায়েত ভোটের মামলা পরপর শুনানি করছিলেন। তারপর একাধিক এজলাসে সেই মামলাগুলি হয়েছিল। লোকসভা ভোটের মাঝেই কিন্তু পঞ্চায়েত ভোট নিয়ে একটি মামলায় বিচারপতি অমৃতা সিনহা একটি কেন্দ্রের পঞ্চায়েত ভোট বাতিল করে ফের ওই কেন্দ্রে ভোট করানোর নির্দেশ দিয়েছিলেন রাজ্য সরকারকে, নির্বাচন কমিশনকে। তার মধ্যেই কিন্তু এবার লোকসভা ভোট বাতিলের দাবিতে 5টি কেন্দ্র থেকে বিজেপি প্রার্থীরা তারা ভোট বাতিলের দাবিতে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছেন। সবথেকে গুরুত্বপূর্ণ কেন্দ্র হলো অভিষেক ব্যানার্জির ডায়মন্ড হারবার এবং সন্দেশখালী বসিরহাট কেন্দ্র। তার মধ্যেই কিন্তু আজ উঠেছিল ঘাটাল মামলা। ঘাটালের লড়াই হয়েছিল, একেবারে দাঁতে দাঁত চেপে লড়েছিলেন হিরণ চ্যাটার্জি দেবের বিরুদ্ধে। আর এবার কিন্তু এই মামলায় দেবকে চরম নির্দেশ দিলেন বিচারপতি। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, ভোটে হেরে নির্বাচনের ফলকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিজেপির হিরণ চট্টোপাধ্যায়। শুক্রবার হিরণের ইলেকশন পিটিশনের ভিত্তিতে শুনানি ছিল বিচারপতি বিভাস পট্টনায়কের বেঞ্চে। সব পক্ষকে নোটিশ ইস্যু করার নির্দেশ দিল আদালত। হিরণের দায়ের করা পিটিশনের প্রেক্ষিতে হাইকোর্টের নির্দেশ, ঘাটাল লোকসভা কেন্দ্রের সব ভোট কেন্দ্রের সিসিটিভি ফুটেজ, ভিভিআর, ইভিএম, ব্যালট, অফিস নোট, নির্বাচনী কাগজপত্র সংগ্রহ করে রাখতে হবে। নির্বাচন কমিশন সমস্ত সংরক্ষণের কাজ করবে। খড়গপুরের বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়কে লোকসভা ভোটে ঘাটালের প্রার্থী করেছিল বিজেপি। এই কেন্দ্র তৃণমূলের। এখানকার সাংসদ দীপক অধিকারী ওরফে দেব। ভোটের আবহে বরাবরই দেব ও তৃণমূলকে নানা অভিযোগে বিদ্ধ করেছেন বিজেপি প্রার্থী। জয় নিয়েও আত্মবিশ্বাসী ছিলেন তিনি। তবে ভোটের ফল দেবের কাছে হারতে হয়েছে হিরণকে। 1,82,000 ভোটে হিরণকে হারিয়েছেন দেব। ভোটে হারার পরই নির্বাচনী কারচুপির অভিযোগ তুলে আদালতে মামলা করেন বিজেপি প্রার্থী। শুধু হিরণই নন, বসিরহাটের রেখা পাত্র, ডায়মন্ড হারবারের অভিজিৎ দাস, ববি থেকে আরামবাগের অরূপ দিগের সকলেই ভোটে হেরে ভোটের ফল নিয়ে প্রশ্ন তুলে আদালতের দ্বারস্থ হয়েছেন। সম্প্রতি রেখা পাত্রের পিটিশনের শুনানি হয়েছে বিচারপতি কৃষ্ণা রাওয়ের বেঞ্চে। ইভিএম, ব্যালট, সিসিটিভি, ভিভিআর সমস্ত নির্বাচনী কাগজপত্র সংরক্ষণ করার নির্দেশ দেওয়া হয়েছে। দিল্লিতে নির্বাচন কমিশনকে নোটিশ পাঠিয়েছেন বিচারপতি। 4 সেপ্টেম্বর এই মামলার পরবর্তী শুনানি হবে। এরই মধ্যে এবার হিরণের মামলায় সেই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। নির্বাচনী কারচুপি নিয়ে মামলা করেন হিরণ। সিসিটিভি ফুটেজের ফরেন্সিক রিপোর্ট নিয়ে আগামী শুনানিতে আলোচনা হবে। 6 সেপ্টেম্বর হিরণের মামলার পরবর্তী শুনানি। তার মধ্যেই কিন্তু একেবারে চরম নির্দেশ দিয়ে দিলেন হাইকোর্টের বিচারপতি। পাশাপাশি কিন্তু তিনি এই নির্দেশ দিয়েছেন, দেবকে এই মামলায় যুক্ত করতে হবে। দেবকে এই মামলায় যুক্ত করার নির্দেশ দিয়েছেন বিচারপতি বিভাস পট্টনায়ক। এমনই কিন্তু খবর উঠে আসছে। সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে ঘাটাল কেন্দ্রে ছিল 2 তারকার মেগা ফাইট। একদিকে ছিলেন তৃণমূলের দীপক অধিকারী ওরফে দেব, উল্টো দিকে বিজেপি প্রার্থী হিরণ চ্যাটার্জি। অনেকদিন আগেই ভোটের ফলাফল প্রকাশ হয়েছে। তৃতীয়বারের জন্য ঘাটাল থেকে সাংসদ হয়েছেন
দেব। কিন্তু বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়েনি। দেবের বিরুদ্ধে ভোটে কারচুপির অভিযোগ তুলে বিজেপির হিরণ তিনি মামলা দায়ের করেছেন, যা নিয়ে কলকাতা হাইকোর্টে আজ সেই মামলা ওঠে এবং তিনি স্পষ্ট জানিয়ে দিলেন যে এই মামলায় সরাসরি যুক্ত করতে হবে দেবকে। ফলে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠে গেছে, আগামী দিনে কি বিপদ বাড়তে পারে দেবের? কারণ ভোট বাতিলের দাবিতে মামলা হয়েছে, আর এই মামলায় কিন্তু একেবারে কড়া নির্দেশ দিয়ে দিয়েছেন বিচারপতি। শেষ হাসি কে হাসবেন? শেষ হাসি কি হাসতে পারবেন হিরণ? কি হতে চলেছে আগামী দিনে? এবং 6ই সেপ্টেম্বর এই মামলার পরবর্তী শুনানি। এই সময়ের মধ্যে সমস্ত পক্ষকে যেমন নোটিশ পাঠাতে হবে, তেমনি কিন্তু দেবকে এই মামলায় যুক্ত করতে হবে এবং তার সাথে সাথে জাতীয় নির্বাচন কমিশনকে নোটিশ পাঠানোর কিন্তু নির্দেশ দিয়ে দিয়েছেন বিচারপতি বিভাস পট্টনায়ক। এবার কি ঘাটাল কেন্দ্র ভোট বাতিল হতে চলেছে? যেমনটা সন্দেশখালী বসিরহাট নিয়ে যে জল্পনাটা উস্কে গেছে, এখনও পর্যন্ত কিন্তু 5টি মামলা হয়েছে কলকাতা হাইকোর্টে। প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম ভোট বাতিলের মামলাগুলি 5 জন বিচারপতির কাছে পাঠিয়েছেন, অর্থাৎ 2 বিচারপতি। একদিকে যেমন কৃষ্ণা রাও, অন্যদিকে আজ বিভাস পট্টনায়ক, দুজনেই কিন্তু একই নির্দেশ দিয়েছেন। তার মধ্যে দেবকে এই মামলায় যুক্ত করার নির্দেশ দিয়ে দিয়েছেন আজ বিচারপতি বিভাস পট্টনায়ক, যেটা কিন্তু একেবারে নজিরবিহীন মনে করছে রাজনৈতিক মহল। এখান থেকে কিন্তু প্রশ্ন উঠছে, তাহলে কি বিপদ বাড়তে পারে দেবের? এবার কি লোকসভা ভোট বাতিল মামলায় বড় সড়ো নির্দেশ দিতে পারেন কলকাতা হাইকোর্টের বিচারপতি? তবে সিঙ্গেল বেঞ্চে হিরণ জয়লাভ করলো বা দেব জয়লাভ করুক, যেই জয়লাভ করুক, এই মামলা যে ভবিষ্যতে সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়াতে পারে এমনই মনে করছেন ওয়াকিবহল মহল এবং সিসিটিভি ফুটেজের ফরেন্সিক রিপোর্ট পর্যন্ত তলব করেছেন। অর্থাৎ সিসিটিভি ফুটেজের ফরেন্সিক রিপোর্টে কি বড় সড়ো বিস্ফোরণ ঘটবে, বোমা ফাটবে, যেখানে ছাপ্পা ভোট থেকে শুরু করে রিগিংয়ের অভিযোগ করেছেন ঘাটালের প্রার্থী হিরণ। লোকসভা ভোট চলাকালীন কিন্তু দেবকে একাধিক অভিযোগে বিদ্ধ করেছিলেন, এমনকি নিয়োগ দুর্নীতি কাণ্ডে সরাসরি যুক্ত থাকার অভিযোগ এনেছিলেন এবং একাধিক অডিও ক্লিপ ফাঁস করেছিলেন। সব মিলিয়ে কিন্তু রীতিমতো লড়াই জমে উঠেছিল দেব এবং হিরণের মধ্যে। কিন্তু এখানেই কি থেমে থাকলো না এই লড়াই কিন্তু সরাসরি গিয়ে পৌঁছালো একেবারে হাইকোর্ট পর্যন্ত। এবার হিরণের মামলায় সরাসরি দেবকে যুক্ত করার নির্দেশ দিলেন বিচারপতি। তাই আগামী দিনে এই মামলায় কি হতে চলেছে, এরপর নির্বাচন কমিশন কি পদক্ষেপ নিতে চলেছেন কলকাতা হাইকোর্টের এই নির্দেশের পর? কলকাতা হাইকোর্ট কিন্তু সব পক্ষকে নোটিশ যেমন দিতে বলেছেন, তার সাথে সাথে ভিভিপ্যাট থেকে শুরু করে সমস্ত কিছু ইলেকশনের কাগজপত্র সংরক্ষণ করে রাখতে বলেছেন নির্বাচন কমিশনকে। তাই আগামী দিনে এই মামলায় কি হতে চলেছে, শেষ হাসি কে হাসেন, সেদিকেই চোখ থাকবে গোটার রাজ্যের।